সরি সায়ন, একটু দেরি করে ফেললাম। ইটস ওকে। দাঁড়িয়ে কেন, বসো। তুমি আমার ফিলিংসের কোনো ভ্যালুই দিতে চাইছো না সায়ন। এ বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। তুমি একা সিদ্ধান্ত নেবার কে? আমি মা হতে চাই সায়ন। এই সুখ থেকে তুমি আমায় বঞ্চিত করতে পারো না। দেখো পাখি, একটা জীবনকে পৃথিবীতে আনতে গেলে বাবা মা দুজনেরই সম্মতির প্রয়োজন। আমার তো সম্মতি আছে, তোমার আপত্তি কেন? বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম। কি? টাইম নেই? টাইম নেই? আরে না রে, যাওয়া হবে না দেখিস। বিবাহবার্ষিকী বলে নিজেই টেবিল বুক করে রাখলো, আর এখন দেখ ফেরারই নাম নেই। এরপরে কখন যাব বল? ধুর, ভাল লাগে না। আমি শুধু শুধু সংসেজে বসে আছি। আরে ছাড় তো, ক্যান্ডেল লাইট ডিনার না ছাই। পাখি, পাখি, একটু জল দাও তো, বড্ড টায়ার্ড লাগছে। জল। কটা বাজে দেখেছো সায়ন? অনেকটা দেরি হয়ে গেল, তাই না? তোমার কি ব্যাপার বলো তো? আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার কথা ছিল না? আসলে ওরিয়েন্টাল সিকিউরিটিজের প্রজেক্টটা নিয়ে একটু আটকে পড়েছিলাম, একটু চাপে আছি। এর আগেও তুমি অনেক বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করেছো সায়ন। কই তখন তো এরকম কিছু হতো না। পাখি প্লিজ, এ বিষয়টা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। থাক, আর বুঝিয়ে কাজ নেই। তুমি ফ্রেশ হয়ে নাও। বাড়িতে যা আছে আমি সেটাই সার্ভ করছি। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। বাহ, কি সুন্দর। ঠিক আছে, আমি তাহলে আমার মায়ের কাছেই চলে যাব। তারপর তোমার বাপের বাড়ি কেমন কাটছে? ভালোই। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। ও হ্যাঁ, ওরিয়েন্টাল সিকিউরিটিজের প্রজেক্টের ব্যাপারে যে আমি বিজি ছিলাম, সেটা ফাইনালি ক্র্যাক করা গেছে। আমি জানতাম তুমি পারবে। ব্যাঙ্গালোর যেতে হবে, আজকে আফটারনুন ফ্লাইট। দেখো, হঠাৎ করেই ব্যাঙ্গালোর যাওয়াটা ফাইনাল হয়ে গেল, তাই এরকম একটা শর্ট নোটিসে তোমাকে আমি ডেকে পাঠালাম ডিভোর্স পেপারটা সাইন করানোর জন্য। সরি।
সরি তো আমার বলা উচিত, বড্ড লেট করে ফেললাম। তুমি তো অলওয়েজ পাংচুয়াল। বলো কোথায় কোথায় সাইন করতে হবে? দেখে নাও। দেখে নেওয়ার আর কি আছে? ডিসিশন যা নেওয়ার তো তুমি নিয়েই নিয়েছো। শুধু কোথায় কোথায় সাইন করতে হবে সেটা বলো। এখানে একটা সাইন করো। দেখো, তোমাকে দেখে নিতে বললাম এই কারণে, যাতে যাতে ভবিষ্যতে তোমার এটা না মনে হয় যে আমি আমি তোমাকে ঠকালাম। তুমি আর কি ঠকাবে সায়ন? আমার কপালে যা আছে তাই হবে। তুমি আর কলকাতায় ফিরবে না? নট শিওর। ইনফ্যাক্ট কতদিনে যে কাজ শেষ হবে তারই কোনো গ্যারান্টি নেই। বোনের বিয়ে ঠিক হয়েছে। পাত্রপক্ষ চাইছে সামনের মাসেই বিয়েটা সেরে ফেলতে। ভালো খবর। বাবা নেই, তাই সবাই চাইছিল তুমি যদি দায়িত্বটা, মানে কন্যাদানটা। তুমি তো জানো আজ আমি চলে যাচ্ছি, কবে ফিরবো তার কোনো গ্যারান্টি নেই। আমার হয়ে ওকে শুভেচ্ছাটা জানিয়ে দিও। এটা ডিভোর্স পেপারের সেকেন্ড কপি, ভালো করে পড়ে নিও। আমি এগোই। মাঝরিয়েক হলো একটা স্কুলে চাকরি পেয়েছি, তোমাকে বলা হয়নি। গুড নিউজ। পাখি, বলছিলাম আমার ফ্লাইটের তো অনেক দেরি আছে, একটু এগিয়ে দিই। থাক না সায়ন, বাকি জীবনটা তো আমাকে একাই চলতে হবে। ফিরতে হবে। 1 ঘন্টার জন্য সময় নিয়ে এসেছিলাম। আসি। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আরে তুমি, এতদিন পর? দাদার তোমাকে লেখা একটা চিঠি আমার কাছে ছিল। দাদা বলেছিল আজকের দিনে তোমাকে দিতে। কেন? আজকে কি? দাদা আজকে চলে গেলেন। আমার সোনা পাখি, তোমার সাথে থাকতে পারলাম না, ছেড়ে যাচ্ছি। তোমার সাথে অন্যায় করলাম মাঝপথে ছেড়ে গিয়ে।
তোমাকে আমি খুব ভালোবাসি। ভালোই করেছো সেদিন ডিভোর্স পেপারটা পড়োনি। যে সেকেন্ড কপিটা তোমাকে দিয়েছিলাম, ভালো করে পড়ে দেখো। ওটা ডিভোর্স পেপার নয়, ওটা প্রপার্টি ট্রান্সফারের পেপার। আর হ্যাঁ, আমি কোনো প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম না, ছিলাম আমার ট্রিটমেন্ট নিয়ে। তোমার কাছে লুকিয়ে গেছে আমার ব্লাড ক্যান্সারের কথাটা। তারই চিকিৎসা করতে যাচ্ছি আমি অনেক দূরে। আমি আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি, কোম্পানির শেয়ার সবকিছু তোমার নামে করে দিয়ে গেলাম। তুমি সত্যি অতুলনীয়। তোমার তুলনা তুমি নিজেই। আমার সোনা পাখি।